পক্ষে কথা বলতে পারে? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহ কবুল করো। আরো জোরে কন তোমার একটু জবান খুলে বলেন আমিন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখি থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই সুরে আর একটা গান আছে বাতিলদের বিপক্ষে, বলবো একটু? আরো জোরে বলেন, বলবো নাকি? দেশটাকে চুষে দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছ তুমি এটাই জানি। বাস, আর বেশি দূরে যাওয়ার দরকার নেই। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কখনো মরে না, তারা শহীদ। তারা কি? কে বলেছেন? আল্লাহ বলেছেন তারা শহীদ। সুতরাং আল্লাহর পথে যারা জীবন দেয় তারা শহীদ। এপারে মউত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি সেখানে যাব। আমি ছোট হলেও আপনি দোয়া করেন ইমানের পথে আল্লাহ তাআলা যেন কবুল করে। আল্লাহর নবীর সাহাবা তেলাওয়াত করার জন্য ছুটে চলে গেলেন, কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আসেন না, বাড়ি চলে গেছেন। মনে হচ্ছে যে আমার সামনে কেউ নাই। চা একটু কম করে দেবেন। চা খাবেন না? আপনারা আমার সাথে গান বলছেন, আপনারা যদি চা না খান, আমি একা খেলে আপনারা বলবেন ভাইকে একটা চা দেন। ভাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ, খুব বেশি না। ওই আল্লাহ, কত গেল? উঠবেন আপনারা? থাকবেন না চলে যাবেন? যাওয়ার সময় বলি যে আমি গেলাম হুজুর, পালাবো না। লক্ষ্য করেন, কি বলছিলাম যেন? হ্যাঁ, আপনারা যে আমার ভালো শ্রোতা এটাই বোঝা গেল। কাবার চত্বরে চলে গেল তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করছেন চমৎকার সুরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্বন্ধে আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবার মধ্যে সবচাইতে ভালো কণ্ঠের সাহাবা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেন, সাহাবারা মাঝে মাঝে ভুলে যেতেন এটা আল্লাহর নবীর তেলাওয়াত না আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত। কিন্তু আল্লাহর নবীর মতো কখনো কারোর তেলাওয়াত হবে না, কিন্তু তেলাওয়াতটা শিখেছে নবীজির কাছে, এই জন্য এত সুন্দর। তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان তেলাওয়াত কেমন লাগে ভাই? আমাদের কণ্ঠ তো ভাঙা, তেলাওয়াত করতেছে নবীর সাহাবা। আল্লাহর নবীর সাহাবা তেলাওয়াত করে, চোখ বন্ধ করে তেলাওয়াত করে। ওই দেশে, যেই দেশে তেলাওয়াত সরকারি ভাবে নিষিদ্ধ, কে করেছিল? জোরে কোন? এই বাংলাদেশেও তেলাওয়াত বন্ধ ছিল কি ছিল না? তেলাওয়াত বন্ধ ছিল না, তেলাওয়াতের তাফসীর বন্ধ ছিল। এই হুজুরের ওয়াজ দেওয়া যাবে না, এই হুজুরের অনুমতি নাই। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এই হুজুর এলাকায় ঢুকতে দেওয়া যাবে না।
সাইদি সাহেবের অনুমতি নাই, সাইদি সাহেবের সুরে যারা ওয়াজ করে তাদের অনুমতি নাই, সাইদি সাহেবের কথা যারা বলে তাদের অনুমতি নাই। অনুমতি আছে কাদের? তেল তেলানি ওয়াজ করে যারা, আছে না নাই? হাত পা চেপে ধরে কোন রকম মডেল মসজিদে ইমামতিটা থাকলেই হয়, বাঁচলো। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত শেষ হতে না হতেই চোখ খুলে দেখতেছেন চারি সাইডে মানুষ তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে কোরআনের সুর এমন একটা সুর যে সুর আপনি বিশ্বনবী থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবেন, কখনো পুরাতন হবে না। দুনিয়ার একটা গান একবার গাবেন, দ্বিতীয়বার আরে ভালো লাগবে। আরো জোরে বলে লাগবে নাকি? ওরা গান গায়, ওরা গান গেয়েছিল, ওরে শামপানওয়ালা তুমি সারা জীবন চলে না। ওটা এখন আর চলে না। চলে? এক যুবকেরা কথা বলে না কেন? চলে ওটা? সুর যদি ভালো লাগে কোরআনের জন্য গাও, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। তুমি আমার সকল সাধনা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। খবরদার মারহাবা বলবেন না। চক্ষু দিলেন দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাতে দিলেন মুখ দিলেন, দিলেন দুটি পারে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। কসুর ঠিক আছে তো? নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। দুটি হাত তুলে বলুন তো মারহাবা। হাত তুলতে পারেন না মানে ক্লান্ত হয়ে গেছে, তাহলে হাত কে আর ওঠে? দুটি হাত তুলে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে কোন আমিন। আমার নবীজির সাহাবা তেলাওয়াত শুরু করে দিলেন। ওর মধ্যে সব মানুষগুলো তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে আসলো। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম। যেই দেশে সরকারিভাবে তেলাওয়াত বন্ধ, ওই দেশে যখন তেলাওয়াত শুরু হয় লোক বেশি হয় না কম হয়? আরো জোরে কোন বেশি হয় না কম হয়? এই বাংলাদেশে যাদের মাহফিলে বাধা বেশি, তাদের মাহফিলে লোক হয় বেশি। আমার ভাইরা, আমার নবীর সাহাবা তেলাওয়াত করলো, সবাই তেলাওয়াত শোনার জন্য বিভোর হয়ে বসে আছে। আর একটু করো, আর একটু করো, আর একটু করো। ওরা ভুলেই গেছে যে দেশে তেলাওয়াত বন্ধ আছে। এর নাম কোরআন। আর কি চমৎকার তেলাওয়াত! সবার কণ্ঠে তেলাওয়াত করবেন, এক এক কণ্ঠে এক এক রকম সুর আসবে। কারোর সুর কারোর সাথে লাগবে না, কারোর সব একই শব্দে কথা বলে, একই শব্দে তেলাওয়াত করে, কিন্তু কারোর সুর কারোর সাথে লাগে না। মেয়েরা যখন তেলাওয়াত করে তাদের মতো সুর বের হয়, ছেলেরা যখন তেলাওয়াত করে তাদের মতো সুর শুরু হয়ে যায়। লক্ষ্য করে দেখেন, আমি কথা প্রায় বলে থাকি, মুয়াজ্জিন সাহেবেরা যখন আযান দেয় একই শব্দে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারোর সাথে সুর লাগে নাকি? একই শব্দে আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। আপনি আযান দেবেন, আপনাদের মুয়াজ্জিন সাহেব আযান দেবে, সে তার মতো সুর, পাশের মুয়াজ্জিন সাহেবের সুর আরেক রকম, মক্কার সুর একরকম, মদিনায় যাবেন সুর আরেক রকম। কে দান করেছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো সুর আছে, এবছর আর হবে না। আমি বোঝাতে চাই ভাই, এক একটা কণ্ঠে এক একটা সুর আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের সাথে তোমরা জীবন গড়ো। এই কোরআন দিয়েছি আমি তোমাদেরকে তোমার জীবন চালাবার জন্য। কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে কোরআন এন্ড ইসলাম। এই কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান দিয়েছে ইসলামের পথে চলার জন্য। আল্লাহর পথে জীবন চালাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য হলেও আল্লাহর নবীর যে সেই কথাগুলো ভালো করে কান দেন, আল্লাহর নবীর সাহাবারা তেলাওয়াত করলেন, ওর মধ্যে
মধ্যে থেকে একজন আবু জেহেলকে খবর দিল, আবু জেহেল তাড়াতাড়ি আসো, তুমি নিষেধ করেছে এই দেশে তেলাওয়াত করা যাবে না, কিন্তু মুহাম্মাদের এই সাহাবা কুট থেকে উড়ে এসে ঝুড়ে বসে তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওরা চিন্তা ভাবনা করেছিল হুজুরেরা এত কথা বলতেছে, হুজুরদের কণ্ঠ বন্ধ করা লাগবে, করেনি? পেরেছে? জোরে বলেন। আমার নবীর সাহাবা তেলাওয়াত করে দিল, আবু জেহেল এসে এক থাপ্পড় দিয়ে তেলাওয়াত বন্ধ করে দিল। মনে আছে? এসে বলল তেলাওয়াত করার অনুমতি কে দিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল তেলাওয়াত করতে আবার অনুমতি লাগবে কেন? সুবহানাল্লাহ। তেলাওয়াত করব তো আবার অনুমতি কিসের? তেলাওয়াত করব তো অনুমতি কিসের? কিসের জন্য অনুমতি নেওয়া লাগবে? আমাদের কোরআনের মাহফিলে কি নাচ গান হয় নাকি, নষ্টমী হয় নাকি? অজু ছাড়া একটা মানুষ কোরআনের মাহফিলে আসে না, জোরে কোন ঠিক না বেরে? কিসের জন্য অনুমতি নেওয়া লাগবে? আল্লাহর নবীর সাহাবা স্পষ্ট জবাব দিয়ে দিলেন তেলাওয়াত করার জন্য অনুমতি লাগে না, আর অনুমতি যদি লাগেও সেটা আমি আমার নবীর কাছ থেকে নিয়ে এসেছি। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কামচলে একটা থাপ্পড় মারলেন, কানের উপর একটা থাপ্পড় মারার কারণে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের এই থাপ্পড়টা সহ্য করতে পারে না, এই জমিনে টাস করে পড়ে গেল। উঠলো, ওঠার পর বলল, ও আবু জেহেল, তুমি আজকে তোমার ক্ষমতা আছে বলে আমার এক কানে মারলা, আমার নবীর দল যেদিন ক্ষমতায় আসবে আমি তোমার এক কানে না তোমার দুই কানে মেরে দেব। মারহাবা, জোরে কোন। ক্ষমতায় কি সারা জীবন থাকে মানুষে? পৃথিবীতে খেয়েও স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা ঠিক না? সবাইকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ছোট্ট ক্ষমতা নয়। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ক্লিয়ার জানিয়ে দিল, আমার জীবন যদি বেঁচে থাকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ যদি আমার দোয়া কবুল করে, আমার নবীর দল ক্ষমতায় আসলে আমি আবু জেহেলের দুই কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দেব। নারায়ে তাকবীর। আমার নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরা হলো, তার জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দেবে, এরপরও আবু জেহেলের কাছে কখনো সরি বলবে না। বলবে? আবু জেহেলের কাছে গিয়ে সরি বলবে? কিছুদিন পূর্বে একটি মাহফিল করেছিলাম যশোর অঞ্চলে, একজন নেতা এসে বলতেছি জামাত ইসলামের এতগুলো নেতা, বিএনপির এতগুলো নেতা মরতো না যদি একবার সরি বলতো। আমি বললাম সরি বলবে কেন, কিসের জন্য সরি বলবে? বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি গাম সোবার কর চুকা হে তো ইমতিহা হামারা। এই পৃথিবী হাজারবার লক্ষবার টেস্ট করে দেখেছে, মুসলমানদের জীবন কেড়ে নিতে চেয়েছে, তারা জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। ঠিক কিনা? সরি বলবে কেন? কার কাছে সরি বলবে? মানুষের কাছে মানুষ সরি বলবে কেন? জীবন দিয়েছে আল্লাহ, আল্লাহর পথে জীবন বিলিয়ে দিলে তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে, আমার সমস্যা কোথায়? আপনি সারা জীবন ক্ষমতায় থাকলেও কিন্তু সারা জীবন বেঁচে থাকতে পারবেন না। আপনার বডির বডিগার্ড থাকে, কিন্তু রুহের কখনো বডিগার্ড পাওয়া যায় না। মুসলমান ভাই আমার, আল্লাহর নবীর সাহাবাকে অ্যারেস্ট করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তুমি কয়জনকে মারবা, কয়জনকে আটকাবা? আমি শুধু একা না, নবীর দলে এখনো আমি সহ ৭২ জন আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও পিছনের ভাইয়ের, আপনার কি কথা বলতেছেন? সমস্যা আছে কোনো? শুনবেন আলোচনা? আর কতক্ষণ শুনবেন? আমি জানি আর মাত্র 15 মিনিট কথা বলবো, 11:30। আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে সম্মান দিই, আমি যাকে ইজ্জত দিই, যারা আমার জন্য হয়ে যায় তার সব কিছুর ইবাদত আমি আল্লাহ করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেয় কে? ইজ্জত কেড়ে নেয় কে? আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমতা থেকে নামানোর মালিক আল্লাহ। কিন্তু ওরা চিন্তা ভাবনা করেছিল না, বসেছি যখন আর নামবো না, কে নামাবে? 41 সাল পর্যন্ত থাকবো।
টার্গেট দিচ্ছে, কত বড় সাহস! কত সাল? 41 সালটা 24 সালে হয়ে আসলো কি করে টের পায়নি, ঠিক কিনা? আরো জোরে কোন কথা, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ চাইলেই পারে পৃথিবীর মানুষ ঠেকানোর ক্ষমতা রাখে। আমার নবীজির সাহাবাদের কাছে চলে গেল, আল্লাহর নবীর কাছে আবু জেহেল চলে গেল। যাওয়ার পর বলতেছে, এত বড় সাহস তোর কি করে হয়? আমরা মনে করলাম তুই আর কালিমার দাওয়াত দিস না, আমি সরকারি ভাবে নিষেধ করলাম, তাও তুই করলি, এখন দেখ তোর কি হয়। তারা আলাপচারিতা শুরু করলো, ওখান থেকে আলোচনা শেষ হয়েছে, এবার শুরু হলো, মনে আছে? আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে অ্যারেস্ট করা হলো। ওরা চলে গেল বিশ্ব নবীজির বাড়িতে। যাওয়ার পর বলল, নিষেধ করেছিলাম তাও শুনলি না, এবার মামলা খা, হামলা খা, অত্যাচার জুলুম নিপীড়ন হবে। আমার নবী তার সাহাবাদেরকে বলে দিল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করো, কারণ জীবনটা দিয়েছেন যিনি, তাকে এখন ফেরত দিতে হবে। ভালো করে নবীর সাহাবারা রেডি হয়ে থাকো, তোমাদের ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরেছে, হয়তো তার জীবনটা কেড়ে নিতে পারে। তোমরা টেনশন করো না, তোমরা পেরেশানি করো না। ইসলামের পথে আল্লাহর জীবন দেওয়ার ক্ষেত্রে যারা ধৈর্যের সাথে টিকে থাকে, তাদের পুরস্কার মহান আল্লাহ নিজে হয়ে যান। আমার আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের ফলটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে কাঁদে দিই। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। এই বাংলাদেশে আমরা স্বাধীন এখনো হয়নি, আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা একটা সময় পেয়েছি। ধৈর্যের সাথে সামনের পথে এগিয়ে যেতে হবে, ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, তল থেকে পদত্যাগ করে নয়। বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, জীবন ও সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে। মারহাবা কোন? ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, পিছপা হওয়া যাবে না। আমার নবীজি বললেন, ও সাহাবারা, পিছিয়ে যাওয়া যাবে না। অত্যাচার জুলুম নির্যাতন হবে যত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ তাড়াতাড়ি হবে তত। টিকে থাকবা, তোমাদের কাজ শুধু মুমিন হওয়া, মুমিনের উপর টিকে থাকো, তোমাদের জন্য মারাত্মক পরীক্ষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন, আহাসিবান নাস তোমরা যারা ঈমান এনেছো পরীক্ষা দিবা, আর পরীক্ষা মানেই দুনিয়ার সমস্ত ধৈর্যের সাথে ঈমানের পক্ষে টিকে থাকা। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এই আয়াতগুলো আল্লাহর কাছে নবীজির কাছে যখন নাজিল হচ্ছিল, তখন মহামারাত্মক বিপদ চলছিল। আল্লাহর নবীর সাহাবাদেরকে বলতেছে, মহামারাত্মক বিপদ আসবে, যত ধৈর্যের পরীক্ষা পাশ করতে হবে, ঠিক সেইভাবে তত টিকে থাকো। দেখে ওরা কি করে, জীবন আল্লাহ দিয়েছে, আল্লাহর পথে যাবে, কোনো সমস্যা নেই। নবীর সাহাবারা বিচলিত হলেন না। ভয় পাচ্ছেন? আমরা নাই, নবীজি সাহাবারা কি ভয় পাচ্ছেন? তারা জেল জুলুম অত্যাচারকে ভয় পায়, আমরা পাই না। মানে পুলিশ আসলে কাউকে খুঁজে পাওয়া যাইতো না, হুজুর মরলে একা মরুক, আমরা নাই। সেই দিন এইটা সেদিন বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু বাস্তবতার সাথে যারা ইসলামী আন্দোলন করেছেন, পুলিশের মুখোমুখি হয়েছেন, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা কখনো পুলিশকে ভয় করে পিছনে হটে চলে যায় নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে সামনে অগ্রসর হয়েছে। যারা বলে ঠিক না, মানে আল্লাহর পথে যারা কাজ করে, আল্লাহর জন্য যারা কাজ করে, তারা দুনিয়ার মানুষকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে অগ্রসর। নবীজি বলল, কোনো টেনশন করবা না, জীবন দিয়েছে আল্লাহ, তোমার টেনশন করার লাভ কি? জীবন যদি চলে যায়, দুনিয়ার কোন ডাক্তার তোমাকে ডাকাতে পারবে না। আর জীবন যদি 1 মিনিটের জন্য থাকে, দুনিয়ার কেউ তোমাকে অস্ত্র দিয়ে মেরে শেষ করে জীবন কেড়ে নিতে পারবে না 1 মিনিটের আগে। এটার নাম ঈমান। এটার নাম কি ভাইরা আমার, বাবাজিরা আমার? আল্লাহর নবীর সাহাবাদেরকে আমার নবীজির বিরুদ্ধাচরণ করলো, এবার আবু জেহেল দেখি তোর বিরুদ্ধে কি করা যায়।
ওরা আলাপচারিতা করলো মুহাম্মাদের দলকে কিভাবে বন্ধ করা যায়। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমি তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না মনে হয়। আপনারা আসেন না বাড়ি চলে গেছেন ভাই? ঠিকঠাক আছেন তো? খারাপ লাগতেছে আমার ওয়াজ? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে একজন এসে বসে। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবারা নবীজির দিকে চেয়ে আছেন। নবীজির দিকে তাকালে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আমার নবীজি তাদের জন্য ছিল সবচাইতে বড় রহমত। নবীর দিকে তাকালে ক্ষুধা লাগতো না, ক্ষুধা মিটে যেত। সুবহানাল্লাহ কোন? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবাদেরকে বললো, সাহাবারা খবরদার, ইমান থেকে বিচলিত হওয়া যাবে না, টিকে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবাদের প্রতি অত্যাচার, জুলুম, নিপীড়ন শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আর ওরা ওদের ষড়যন্ত্র চালাচ্ছে। ওরা চিন্তা করলো মুহাম্মাদের দল থেকে লোক কমানো যায় কি করে, এভাবে যদি দাওয়াত দেয় আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক না? ওদের চিন্তা ভাবনার সাথে এখন খারাপ বুঝে চিন্তা ভাবনার মিল আছে না নাই? যেরকম মানে আমিও আসতে বলছি, আপনারাও আসতে বলছেন, তাই তো? তা হয়, আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। ওই আবু জেহেল চিন্তা ভাবনা করেছিল মুহাম্মদ যদি এভাবে দাওয়াত দেয় তাহলে তো আমাদের দলে লোক থাকবে না। এরা চিন্তা করলো হুজুররা যদি এভাবে দাওয়াত দেয় আমাদের দলে আর কেউ থাকবে না, সব ওদের দলে চলে যাবে। কথা ঠিক? কারণ ওরা এতগুলো মানুষও কোনোদিন পায় না, কথা বলার সুযোগ হয় না। টাকা দেয়, পয়সা দেয়, খাইতে দেয়, গাড়ি ভাড়া দেয়, গাড়ি তেল দেয়। তেল ছাড়া মোটর সাইকেল চলে না। নেতা 200 টাকার তেল দেবে, তারপর যাবে। বিশাল কর্মী। এই বাংলাদেশে এমন দল আছে যারা নিজের টাকা খরচ করে দল করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, দল করবেন আল্লাহর জন্য। দল করবেন কার জন্য? আল্লাহর জন্য দল করবেন, রাসূলের জন্য দল করবেন, যে রাসূল কখনো তার উম্মতদের থুয়ে পালিয়ে যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসা, ওদিকে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ওরা চিন্তা ভাবনা করলো একই পরিবারের 3 জনকে শেষ করে দাও। এই পরিবারের 3 জন লোক আছে যারা একই পরিবারের, তারা গরিব, তাদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন করে দাও। একই পরিবারের 3 জনকে ধরা হলো মা সুমাইয়ার পরিবার। আপনারা জানেন কলিজার টুকরা সন্তান আম্মা, তাকে গাছের সাথে বাঁধা হলো, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারা হলো। কপাল কেটেছে, রক্তাক্ত হয়ে সারা শরীর বেয়ে বেয়ে জমিনে পড়তেছে রক্ত। মা জননীকে সন্তানের সামনে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল বলল, এ সময় তোর সন্তানের যদি জীবন্ত সন্তান চাস তাহলে তাকে বল সে যেন মুহাম্মাদের কালিমা ছেড়ে দেয়, আল্লাহর পথে জীবন দেওয়ার যে নিশা তার ধরেছে এটা যেন সে বাদ দিয়ে দেয়। কলিজা দিয়ে আমার আলোচনাটা একটু শোনেন তো, বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করুন। কলিজার টুকরা সন্তানের সামনে, কলিজার টুকরা সন্তান আপনার সামনে কষ্ট পাচ্ছে, আপনি সুখে আছেন। বিশাল অট্টালিকায় দেখতেছেন আপনার ছেলেকে কেউ মারতেছে, আপনি সহ্য করতে পারবেন? কথা কন না কেন? এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা কেউ দেয় না, কেবলমাত্র পিতামাতা ছাড়া। কলিজার টুকরা সন্তানকে মারা তো দূরের কথা, কলিজার টুকরা সন্তান যদি একটু কষ্ট পায়, কষ্ট সর্বপ্রথম বাবা মার হয়, সহ্য করতে পারে না। আজকে সেই বাপ মাকে অনেক সন্তানেরা খেতে দেয় না। বিশাল অট্টালিকা বাড়ি, মায়ের জন্য এক ঘর হয় না। আসতে বলেন ঠিক? কলিজার টুকরা সন্তান বিশাল বড় বানিয়েছে, মায়ের বাড়ি বানিয়েছে, কিন্তু বিশাল বড় বাড়ি বানিয়েছে, কিন্তু মায়ের জন্য একটা রুম করতে পারে না। মাকে রাখে গোয়াল ঘরে গরু পাহারা দেওয়ার জন্য। হায় রে সন্তান, কার জন্য পেটে ধরেছিল? কার জন্য তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিল, বুকের দুগ্ধ খাওয়াইছিল? আজকে দোয়া নেওয়ার জন্য যাও পীরের দরবারে, কোনো লাভ হবে না। সন্তানের জন্য সবচাইতে বড় পীর তার পিতামাতা। হাত তুলে বলেন ঠিক কিনা? একটা লাভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। মা চিন্তা করতেছে ছোট্টবেলায়
আমার ছেলে মেয়েগুলো, আমার ছেলেরা, আমার মেয়েরা আমার হাতের ভাত নেওয়ার জন্য কাড়াকাড়ি করতো। আমার সন্তানের কাড়াকাড়ি করতো, কে আগে নেবে আর কে পরে নেবে, ঠিক কিনা? সন্তান এখন বড় হয়ে গেছে, কেউ ডাক্তার, কেউ বিদেশ থাকে, কেউ ইঞ্জিনিয়ার। আজকে বাবা নাই, বাবা বিনা চিকিৎসায় মারা যায়, অথচ সন্তান ডাক্তার। বিনা পয়সায় চিকিৎসা হয় নাই, টাকার জন্য বাবা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, কিন্তু টাকা পয়সা দিতে পারে নাই। সব বউকে দিয়েছে, বউ দখল করে বসে আছে। সব বউছে তাও কিন্তু বলবো না। আমার কথাগুলো আপনার হৃদয় দিয়ে শুনুন। কলিজার টুকরা জনম দুঃখিনীর জন্য মা কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? একটা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। বড় ছেলে ব্যবসা করে, মেজ ছেলে মুক্তার, ছোট ছেলে সেজ ছেলে বিদেশ থাকি, ছোট ছেলে ডাক্তার। বৃদ্ধ পিতা মারা গেল, বৃদ্ধ পিতা মারা গেল বিনা চিকিৎসায়। এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। এরকম অফিসার সন্তান হয়ে কোনো লাভ নাই, যে অফিসার হওয়ার পরে মা বাপকে সম্মান দিতে জানে না। কথা বলেন না কেন? কথা বলছেন না? নিশ্চয় বাপ মার সাথে খারাপ ব্যবহার করেন। মুরিদেরা পীর বাপকে আব্বা বলে, নিজের বাপকে বলতে লজ্জা পায়। এলাকায় নাই না, এই আলোচনা না করাই ভালো। কলিজার টুকরা সন্তানকে জীবনের সবটুকু দিয়ে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে কলিজার টুকরা সন্তানকে তার পিতা মাতা। আজকে পিতা বুড়ো হয়ে গেছে, তোমার কাছে বুড়া মনে হয়। বাবা আজকে আর খাটতে পারে না, বাবা আজকে আর চাকরি করে না, অবসরে চলে গেছে। তুমি তোমার আর ভালো লাগে না, বাপ হয়ে গেছে বুড়ো। খবরদার, বাপ বুড়ো হয়ে গেছে, তোমার রহমত এখনো বেঁচে আছে, তোমার বরকত এখনো বেঁচে আছে। বাবা যদি পাগল হয়, খবরদার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। ও ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করে যাই, জীবনে যদি সুখ পেতে চান, জীবনে যদি শান্তি পেতে চান, পিতামাতার খেদমত করেন। আপনার জীবনে কোনোদিন কোনো অভাব হবে না। বিশাল অট্টালিকা। শিল্পী নচিকেত একটা গান গেয়েছিল, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এটা আমাদের গ্রামগঞ্জে নাই। বড় লোক ধনাঢ্য পুঁজিপতির দল বইয়ের ভয়ে মাকে খেতে দেয় না, মা বাবার জন্য সুন্দর বিশ্রাম বৃদ্ধাশ্রমে জায়গা করে দিয়েছে। বাপ মার জন্য যারা বৃদ্ধাশ্রমে জায়গা করে দিল, এরা কখনো বৃদ্ধাশ্রম পাবে না, রাস্তায় পড়ে মরবে। জোরে বলেন কথা। খবরদার পিতা মাতাকে কষ্ট দেবেন না, খবরদার যাই বলো যাই হয়ে যাক, পিতা মাতাকে কষ্ট দেওয়া কখনোই যাবে না। অবহেলা খবরদার করবেন না। এখন আপনি অবহেলা করছেন, আপনিও বুড়ো হবেন। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে সম্মানিতা কি করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে, কথা ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। আজকে আমার মা ফোন দিয়েছে, আমার আব্বা নেই। আজকে কয়েকদিন হলো, আব্বার 18 বছর পূর্ণ হলো। তো আমার মা আমাকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার আব্বার কথা মনে হচ্ছে, 18টি বছর পার হয়ে গেল,
আমি বললাম আজকে আমার আব্বার কথা খুব বেশি মনে হচ্ছে। জীবনে যারা কষ্ট করে মানুষ হয়েছে তাদের জীবনে যখন সফলতা আসবে তখন তার একেবারে কাছের মানুষটা আর থাকে না। আমার বাবারা, আমার আব্বা, আমাদের যারা আছেন এতিম যারা, তারা জানেন এতিমরা এই জীবনে বড় হতে গেলে অনেক কষ্ট হয়। কেউ এতিমদের সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেছে যারা এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় তাদের হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়।